হ্যালো বন্ধুরা, আজকে আমি কচুরলতি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আমি কচুরলতিটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এটা বেশিরভাগ মানুষেরই খুব ফেভারিট একটা রেসিপি। প্লিজ, আমি কচুর শাক দিয়ে কচুরলতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে কীভাবে রান্না করব, প্লিজ তোমরা সঙ্গে থেকো। আমি এখানে লতিগুলোকে ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি। এবারে আমি কড়াইতে জল দিয়ে দিলাম, একটু লতিগুলিকে হালকা সিদ্ধ করে নেব। একটু নুন দিয়ে দেব। একদম হালকা ফুটে উঠলে নামিয়ে নেব। এবার আমি একটুখানি ঢেকে দেব। তো বন্ধুরা, লতিটা আমার ভাপানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। কালো জিরে দিয়ে দিলাম। এবার আমি 3টি বড় সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছি, পেঁয়াজটাকে দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব, আমি ছোট একটা আলু আর বেগুন আমি কেটে রেখেছি। আমি সব সময় দিয়ে থাকি লতি রান্না করলে, আমার খুব ভালো লাগে। আপনারা না চাইলে না দিতে পারেন। এবারে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করব। এবারে আমি গরম মশলা দেব। হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো। এই রান্নাটা একটু ঝাল ঝালে খেতে ভালো লাগে। সামান্য একটু জল দিয়ে আমি কষিয়ে নেব। এবারে আমি নুন দিয়ে দেব। বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবারে আমি সিদ্ধ করে রাখা লতিটাকে দিয়ে দেব। এবারে আমি হালকা ভেজে রেখেছি চিংড়ি মাছটাকে দিয়ে দেব। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে হালকা করে একটু ঢাকা দেব। তো বন্ধুরা, আমার লতিটা একদম প্রায়
সম্পূর্ণ হয়ে গেছে। এবারে আমি লাস্ট ফিনিশিংয়ে ব্যবহার করব একটু সর্ষে বাটা আর চিনিটা আপনারা না চাইলে দিতে পারেন। তো বন্ধুরা এবারে আমি সার্ভ করব। তো কেমন লাগলো আজকের এই রেসিপি? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা পেজ থেকে দেখবে পেজটাকে একটু ফলো করবে। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।